ইস্তেগফার পাঠের একটি ফজিলাত আপনাদের সাথে আমি শেয়ার করি। এক ব্যক্তি প্রতি দৈনিক হাজারের উপরে ইস্তেগফার পাঠ করত। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি যখনই সময় পাইতেন, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব সময় ইস্তেগফার পাঠ করতেন। এই ভাই কয়েকদিনের মধ্যেই তার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে। তার চাকরি ছিল না, চাকরি হয়ে যায়। অবিবাহিত ছিল, বিবাহিত হয়ে যায়। তার বিভিন্ন সমস্যা ছিল, প্রত্যেকটা সমস্যা একটা একটা করে বিদায় হয়ে যায়। পরবর্তীতে একজন বাংলাদেশের বড় একজন আলেম তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি তো এমন ছিলেন না, আপনার অবস্থা তো খুবই ডাউন ছিল, তো আপনার জীবনের মধ্যে এত সুন্দর পরিবর্তন কিভাবে আসলো? তখন সেই লোক বলতেছে, ভাই শোনেন, আমি তেমন কোনো আমল টামল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর উপর অকৃত্রিম বিশ্বাস রাখি, সব সময় আল্লাহর উপর ভরসা রাখি, আর ছোট্ট একটা আমল করি, সেটা হচ্ছে ইস্তেগফার। আমি চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় যখনই সুযোগ পাই আমি ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। এত সুন্দর আমলের কথা শুনে সে শায়েখ বলতেছে, শোনেন ভাই, আপনি যে ইস্তেগফার পাঠ করেন, আপনার জীবনের মধ্যে যে সফলতা এসেছে এটা শুধু ইস্তেগফারের জন্য এসেছে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ ওই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে সব সময়, তার জীবনের মধ্যে খুব শীঘ্রই কিছু কিছু বরকত নেমে আসবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার রিজিকের দরজা খুলে যাবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিল, গুনাহ মাফ করে দিল, বিষয়টা এমন না। হ্যাঁ, আল্লাহ আপনাকে মাফও করবেন, কিন্তু আপনার রিজিকের দরজাও খুলে দেবেন। আপনার সম্মান দিচ্ছেন আপনাকে কেউ, কিন্তু আপনি এমন সম্মানের লেভেলে চলে যাবেন, গোটা সমাজের মানুষ অবাক হয়ে যাবে। আমার জীবনের মধ্যে পার্সোনালি আমি জানি, আমি যখন বিপদে পড়ি, আমি সাথে সাথে ইস্তেগফার করতে শুরু করি। বিপদ না, আমি সবসময় মোটামুটি ইস্তেগফার করার চেষ্টা করি সুযোগ পাইলেই। বিশ্বাস করেন, আমার জীবনের মধ্যে বড় বড় সমস্যার সমাধান হয়েছে ইস্তেগফারের মাধ্যমে। আমি এত বড় বিপদে পড়েছি, আমার মনে হয় যে কেউ এটা সমাধান করতে পারবে না দুনিয়ার, কিন্তু সেটার সমাধান অল্প কয়েক দিনের মধ্যে হয়ে গিয়েছে। আল্লাহ সেটা কবুল করেছেন আমাকে। আমি যেটা চেয়েছি আল্লাহর কাছে আমি সেটাই পেয়েছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমার মনের আশাগুলো কবুল করেন। বিশ্বাস করেন, আল্লাহ